ব্যাপারটা হচ্ছে 2026-এ বৃষ যারা রাশি জাতক জাতিক যারা রয়েছে, গুরুদেব 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের দিনগুলো আসলে কিভাবে কাটবে গুরুদেব, এই বিষয়ে একটু বলবেন। জয় মা কাল। ব্যাপারটা হচ্ছে 2026-এ বৃষ যারা রাশি জাতক জাতিক যারা রয়েছে, মানে পুরুষ আর নারী দুটোই, আমি আলাদা 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 তাদের প্যাটার্নটা বলে দিচ্ছি। ইতিবাচক এই বছরটা একটা অ্যাভারেজ লেভেল থাকবে। এই বছরটা খুব কঠোর পরিশ্রমের দিকে তাদের টার্নওভার হবে। হেলথ মোটামুটি ভালো থাকবে, পুরুষ আর নারী দু ক্ষেত্রেই থাকার সম্ভাবনা প্রায়। পরিবারের দিকে কিন্তু কিছু চ্যালেঞ্জ আসবে, শেষের দিকে অস্থিরতাও বাড়বে বিশ্বরাশিতে। এবার হচ্ছে যেটা আছে যাদের পুরুষদের, আমি বলবো বিশ্ব রাশিদের, এদের কর্মক্ষেত্রে ব্যবসা কিন্তু সাফল্য আসার সম্ভাবনা কিন্তু বেশ ইন্ডিকেট করছে। নতুন বিনিয়োগ, ব্যবসা শুরু করাটা খুব উপযুক্ত সময় 2026 সালটা এটা দেখা দিচ্ছে, বিশেষ করে জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত এর মধ্যে। তারপর যেটা দেখা যাচ্ছে আর্থিক দিকটা মোটামুটি একটা মজবুত জায়গা যাবার সম্ভাবনা রয়েছে পুরুষ জাতকরা যারা রয়েছে। তবে অপ্রয়োজনীয় জিনিস খরচা কমাতে হবে। সম্পর্ক রিলেশনে যারা জড়িয়ে আছে তাদের কিন্তু উত্থান আর পতন থাকবে সম্ভবত। ধৈর্য ধরে রাখতে হবে, স্থিতিশীল আসবে। স্বাস্থ্যের দিকে একটু নজর রাখতে হবে, বিশেষ করে লিভার বা হজম শক্তির ক্ষমতার উপরে কিন্তু বেশ কিন্তু তাদের সমস্যা তৈরি হবে বিশ্ব রাশি পুরুষের ক্ষেত্রে। এবার নারীদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে এই বছরটা একটা অনুরূপ ইতিবাচক। কর্মক্ষেত্রে প্রমোশন, নতুন সুযোগ আসতে পারে, পরিবারের দায়িত্ব বাড়তে পারে, মহিলাদের কথা বলছি। এবং জুপিটার মানে দেবগুরু বৃহস্পতির প্রভাবে অনেক কিছু সমস্যা সমাধান কিন্তু হবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু বৃষ রাশির মহিলাদের ক্ষেত্রে কিন্তু এটি কৃপা দৃষ্টি লাভ হবে, তারপরে কিন্তু অনেক সমস্যা সমাধান থেকে কিন্তু হবে একমাত্র জুপিটার কারণে। প্রেম বিবাহ জীবন মোটামুটি বাড়বে, কমবে না, উল্টে বাড়বে। মানে বিশেষ করে বছরে দ্বিতীয়ার্ধে বাড়বে। স্বাস্থ্যের ক্ষেত্রে চাপ সৃষ্টি, একটু ধ্যান করতে হবে বিশ্ব রাশিদের। আর্থিক লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। ওই বিনিয়োগ যদি মহিলারা করতে চায় সেটা তাদের জন্মকুষ্ঠি দেখে একটু বিচার বিচক্ষণ করে নিয়ে, যারা মহিলা বিশ্ব রাশিরা রয়েছে তারা একটু বিচার করে দেখে নিলেই মোটামুটি বেটার হবে। এবার বিশ্ব রাশিতে সবচেয়ে ভালো গ্রহ যেটা থাকবে জুপিটার। এই বছরটা ভালো, মানে উপকারী হবে এই গ্রহটা। ধনের ঘরের প্রভাব বেশ সমৃদ্ধ করবে। স্বাস্থ্যে যদি জুপিটার ভালো থাকে বিশ্ব রাশিদের, স্বাস্থ্যে উন্নতি ঘটাবার চেষ্টা করবে। জুন মাসের 2 তারিখ থেকে নিয়ে অক্টোবর 31 তারিখ অব্দি বিশেষ বিশেষ যেগুলো শুভ কাজ করার থাকবে অবশ্যই শুভ কাজ করার চেষ্টা করবে। এখন তারপরে সবচেয়ে যে খারাপ গ্রহ যেটা থাকবে সেটা হচ্ছে কেতু থাকবে। কেতু এই বছরটা সবচেয়ে অশুভ হিসাবে কাউন্টিং করা হচ্ছে বিশ্ব রাশি 2026-এ। পারিবারিক অশান্তি, বিচ্ছেদ, অনুভূতি, মানে সম্পত্তি সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। বিশেষ করে ডিসেম্বরে 5 তারিখ অব্দি কিন্তু এই সমস্যাগুলো যা যা বললাম বৃষ রাশি কেতুর জন্য সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এই হচ্ছে 2026 সালে বিশ্ব রাশিদের টোটালটা গ্রাফ।